আজকের ভিডিওতে মাত্র 3-4টে জিনিস দিয়েই খুব সুন্দর একটা রাখি বানানো দেখাবো। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন এই রাখি বানানোটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি একটা গোল কাঁচ, মোটামুটি একটু বড় সাইজের। এবার সাইজটা আপনারা নিজেদের পছন্দের মতো নিয়েই নিতে পারেন, বা গোলের জায়গায় চৌকো কাঁচও নিতে পারেন। তো আর নিয়েছি হচ্ছে একটা পমপম লেস, যেটা হচ্ছে রানী কালারের। ভিডিওতে কেন একটু অন্য কালার লাগছে বুঝতে পারছি না। তো এখানে আমি আঠা ব্যবহার করেছি B7000 গ্লু। এই আঠাটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি ফেব্রিক গ্লুও ব্যবহার করতে পারেন, ডেনডাইট আঠাও ব্যবহার করতে পারেন। যেহেতু ভিডিওর কাজ করি, তো মানে ভিডিওতে একটু তাড়াতাড়ি আঠাগুলো শুকিয়ে গেলে পরে কাজটা করতে সুবিধা হয়, ওই জন্য আমি B7000টা নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আঠাটায়, তাই জন্য। আচ্ছা, এবারে হচ্ছে কাঁচের পাশ দিয়ে তো আমি পমপম লেসটা ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এবারে যেটা করতে হবে, এই আকাশি রঙের পমপম লেসটা নিয়েছি, এটাকেও এর পাশ থেকে আটকাবো। তো এবার ব্যাপার হচ্ছে কালার কিন্তু নিজেদের মতো নিজেরা কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারেন। যেমন আমি একটা খুব ভাবছিলাম লাল হলুদ কালারে করব, কিন্তু আমার কাছে হলুদটা ছিল না, লালটাই ছিল। তো আর খুব চটজলদি বানাতে হবে বলে আমি আর কিনতে যেতে পারিনি, আমি এই দুটো কালার দিয়েই বানিয়ে নিচ্ছি। তো লাল নীলও বানাতে পারেন, মানে আপনারা একটুখানি একটা কাজ করুন তো, কমেন্ট সেকশানে এসে আমাকে একটু সাজেস্ট করুন কী কী কালার ইউজ করলে ভালো লাগবে, কোন কোন কালার। আর একটা হচ্ছে, আমি তো এখানে 2টো রাউন্ড দিলাম, আপনারা একটা রাউন্ডও দিতে পারেন পমপমের, বা হচ্ছে 3-4টে যত খুশি রাউন্ডও দিতে পারেন। এটাও কিন্তু নিজেদের ইচ্ছা মতো করেই নিতে পারেন। তো এখানে সুতো নিয়েছি, মোট 8টা সুতো নিয়েছি, যাতে হাতে বাঁধা যায় সেরকম মাপের নিয়েছি। সেটাও এক একজনের হাতের এক এক রকমের মাপ হয়, বাচ্চাদের হাতের হলে একটু অল্প সুতো হলেই হয়ে যায়, আর নয়তো একটু বড় সুতো লাগে বড়দের হাতের জন্য। আর নিয়েছি হচ্ছে কাঠের বিটস। তো আমি সুতোটাকে মানে কাঠের বিটসটাকে সুতোর মধ্যে ভরার জন্য একটা পাতলা তার নিয়েছি, যেটা সুতোর মধ্যে ফাঁসিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই কাঠের বিটসগুলো ভরে নিচ্ছি। তো বিটসগুলো আমি হলুদ কালারে নিয়েছি, কারণ একটু ডার্ক কালারের সব জিনিসগুলো যাচ্ছে বলে এখন একটু হলুদটা ইউজ করি। আবার হলুদ ইউজ করতে খুব ইচ্ছা করছিল, মানে এটা লাল হলুদ হলে না রাখি আমার খুব ভালো লাগে, তাই জন্য। তো লাল তো ঠিক আছে, হলুদটা আমার খুব দেওয়ার ইচ্ছা হচ্ছিলো বলে হলুদটা দিয়ে দিলাম। আর লালের বদলে আমি একটু রানি ইউজ করে নিচ্ছি, রানি কালারটা। আর এবারে হচ্ছে ভালো করে আঠা লাগাতে হবে। অনেকের কি হয়, সুতোটা ভালো করে আটকানো হয় না বলে এমন হয় সুতো হাতে থাকে আর রাখিটা নিচে পড়ে যায়। আমারই একবার এরকম হয়েছিল, ওই জন্য আমি এখন থেকে বেশি করে আঠা দিই। আর এবারে হচ্ছে একটু কাছে কাছে এনে দেবো বিটসগুলো, যেখানে রাখিটা শেষ হচ্ছে সেখান দিয়ে বিটসগুলো যাতে থাকে। এবারে যে একদম শেষের অংশটা, এখানে হচ্ছে এরকম জোড়া থাকলে ভালো লাগে না দেখতে, তাই আমি সুতোটাকে কেটে ঠিকঠাক করে নিলাম। আর বিটসগুলো যাতে টানটুন লেগেও কোনো রকমে বেরিয়ে না যায়, তার জন্য হচ্ছে আমি একটা করে গিট দিয়ে দিচ্ছি। যদিও কাঠের বিটস একটু ছোট ফুটো হয় আর সুতো অনেকটা আছে, বেরোনোর চান্স নেই, তাও। তো আপনারা ওইটা কিন্তু লিখে দেবেন যে কী কী কালার কম্বিনেশন করলে ভালো হতো, বা আপনারা কী কালার কম্বিনেশন করেছেন। তো আমাদের রাখিটা একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর যাদের মনে হয় যে তারা রাখি বানিয়ে আপনাদের পরাক, মানে দাদারা ভাইরা যারা চান, সেই দিদি বোনদেরকে এই রাখির ভিডিওটা পাঠিয়ে বলবেন এরকম একটা রাখি বানিয়ে পরাতে। তো এমন ভিডিও মিস না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক। শুভ রাখি পূর্ণিমা।